ইউরোপ ভ্রমণে গিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বড় বিপাকে পড়েছেন বহু ব্রিটিশ যাত্রী। ইউরোপীয় বিমানবন্দরগুলোতে পাসপোর্ট কন্ট্রোলে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন, আর সেই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই সমস্যার মূল কারণ হলো নন ইইউ নাগরিকদের জন্য চালু হওয়া নতুন বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট সিস্টেম। এই ব্যবস্থায় প্রথমবার প্রবেশের সময় যাত্রীদের আঙুলের ছাপ ও ছবি নিবন্ধন করতে হচ্ছে, কিন্তু নতুন প্রযুক্তি চালু হওয়ায় প্রক্রিয়াটি এখনও পুরোপুরি মসৃণ নয়। এর বাস্তব উদাহরণ দেখা গেছে জানুয়ারির শেষ দিকে জেনেভা বিমানবন্দরে। সেখানে পাসপোর্ট কন্ট্রোলের লাইন 3 ঘন্টা পর্যন্ত দীর্ঘ হয়। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে স্পেনের জনপ্রিয় হলিডে গন্তব্যগুলোতেও। ডিসেম্বরের শেষ দিকে লানজারোটে বিমানবন্দরে যাত্রীদের প্রায় 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে একই সমস্যা দেখা দেয় টেনেরিফ বিমানবন্দরেও। দীর্ঘ এই লাইনের প্রভাব শুধু পাসপোর্ট কন্ট্রোলেই সীমাবদ্ধ থাকেনি। অনেক যাত্রী তাদের পরবর্তী ফ্লাইট, ট্রান্সফার, এমনকি লাগেজ পাওয়া নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন। We were concerned about our transfer and our luggage because we obviously had no control. We were stuck in that one area. It was lack of information and a bit disorganized. টেনেরিফ বিমানবন্দরে কাজ করা একটি গাড়ি ভাড়া প্রতিষ্ঠানের মালিক বলেছেন, পরিস্থিতি সবার জন্য একরকম নয়। কেউ মাত্র 20 মিনিটে বেরিয়ে যেতে পারছেন, আবার অনেককে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। Some people are coming through, they're getting through in about 20 minutes. Other people are experiencing 1.5, 2-hour delays, waiting to use the systems. A few times the systems have gone down. সমস্যা আরও বেড়েছে কারণ নতুন বায়োমেট্রিক মেশিনগুলোতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে বসানো এই মেশিনে যাত্রীদের আঙুলের ছাপ ও ছবি নিবন্ধনের কাজ চলছে, কিন্তু সিস্টেম বারবার বন্ধ হয়ে যাওয়ায় ভিড় আরও বাড়ছে। What we've seen is that the passenger processing time at airport border control has increased quite a bit, up to 4 or 5 times. We've seen queue and passenger waiting times at border control also increasing significantly. ইউরোপীয় কমিশন এই সমস্যার কথা স্বীকার করেছে। তারা বলছে এন্ট্রি এক্সিট সিস্টেমটি এখনও ধাপে ধাপে চালু করা হচ্ছে এবং চাপ বেশি হলে কর্তৃপক্ষ চাইলে সাময়িকভাবে এটি বন্ধ রাখতে পারে। তবে কমিশনের দাবি, পরিস্থিতি উন্নত করার কাজ চলছে। তবুও আপাতত ভ্রমণকারীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। ভ্রমণকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে দীর্ঘ অপেক্ষার জন্য খাবার, পানি এবং শিশুদের ব্যস্ত রাখার জিনিস সঙ্গে রাখতে। Plan for the worst, hope for the best, and come prepared. If you've got small children with you, make sure you've got some refreshments, make sure you've got something to keep them occupied. বিশেষজ্ঞরা বলছেন সামনে গ্রীষ্মকাল আরও কঠিন হতে পারে, কারণ তখন অনেক যাত্রী প্রথমবারের মতো এই বায়োমেট্রিক সিস্টেমে নিবন্ধন করবেন। কর্তৃপক্ষ আশা করছে সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়লে এবং প্রযুক্তিগত উন্নয়ন হলে এই ব্যবস্থা আরও দ্রুত ও সহজ হবে। ততদিন পর্যন্ত ইউরোপীয় ভ্রমণ মানেই পাসপোর্ট কন্ট্রোলে বাড়তি অপেক্ষার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রওনা হওয়াই এখন বাস্তবতা।